আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে সকাল সকালবেলা আমরা চলে এসেছি আমাদের আগে যেখানে বাসা ছিল সেইখানে। তো এখানে এখন পুরোটাই ফাঁকা জমি, আর এখানে কিছু আম গাছ আছে যেখান থেকে আম সংগ্রহ করে এখন গাছে থেকে পারবো। পারার পরে হচ্ছে আমার যে বোনের বাসা আছে তাদের বাসায় নিয়ে যেতে হবে। তো এই জন্য সকাল সকালবেলা গরুকে খাওয়ানোর পরে চলে আসলাম আম গাছে আম পাড়তে। তো এখন সব গাছ থেকে আম পারবো, আমি একাই পারবো। আরেকটা গাছে উঠছে, সেটা হচ্ছে আমার ছোট ভাগিনা। তো ও অন্য আরেকটা গাছে উঠছে আর আমি বড় গাছটায় উঠছি, কেননা ও হচ্ছে পোলাপান মানুষ, যদি গাছ থেকে পড়ে যায় তাহলে সমস্যা হতে পারে। আর আমি ভাই যে গাছে উঠছিলাম এই গাছে এত পরিমাণে আপনার ওই বিষ মাইজেলি আমাদের এখানে বলে, যেটা হচ্ছে লাল লাল কালো কালো হয়, অনেকটা শক্তপোক্ত ভাই। কামড় দিছে আমারে প্রায় 10 থেকে 12টার উপর কামড় দিছে, সব জায়গায় কামড়াইছে বললে চলে। অনেকক্ষণ যাবত আমি উপরে ছিলাম, কেননা সব জায়গা থেকে টোকায় টোকায় আম পাড়ছি আমগুলা, কেননা এই পাশে আমরা বেশি একটা আসি না, যার কারণে হচ্ছে এই জায়গার আমগুলো আমরা আমাদের কপালে সেরকম হয় না। কেননা এটা হচ্ছে আমাদের বাসা থেকে মোটামুটি ভাবে কিছু অল্প কিছু দূরে, দেখা গেলো 5-7 মিনিট লাগে যাইতে এইখানে। তো এই কারণে আর এইদিকে সেরকম একটা আশা হয় না, যার কারণে এই জায়গার আমগুলা এইভাবে থাকে। তো যদি পাকা পাকা ধরে সেই সময় একবার পারি, তাছাড়া আর পারা হয় না। তারপরে যা থাকে গাছে সেগুলা এখানের মানুষই টোকায় টোকায় খায় ফেলে, কেননা আমাদের এখানে অনেক আম গাছ আছে। তো এই পোলাপানের সকালবেলা আম কুড়াইতে আসে, এই কারণে আর কিছু বলি না, কেননা সবারই আম খাইতে মন চায়, জিনিসটা তো বোঝেনি। তো এই কারণে আর কিছু বলি না তাদেরকে। তো অবশেষে আম পাড়া শেষ হয়ে গেছে, আর সব আম নিচে নিয়ে আসছি সব পোলাপানরে দিয়ে। এই জায়গায় অনেক পোলাপান ছিল, তাদের দিয়ে সব আম কুটাইলাম। কুটানোর পরে আমাদের এখানে 2টা ভাগ হবে, কেননা এখানে হচ্ছে আমাদের আর হচ্ছে আমাদের ছোট কাকি, তাদের 2টা ভাগ হয়। 2টা ভাগ হওয়ার পরে তারা নেয় আর আমরা নেই। তো এই জায়গাটা হচ্ছে ভাগের জায়গা, এই কারণে এরকম। এরপরে আবার আশেপাশে যারা আছে সবাই কম বেশি অনেক মানুষই এসেছিল। তো এই কারণে মনে করলাম যে যেগুলো ফেটে গেছে সেগুলো দিয়ে গ্রামের আশেপাশে যারা আছে তারা অনেকেই আসছিল। তো বললাম এক ভাবিকে যে আপনি এখান থেকে ফাটাগুলো নিয়ে তারপরে মাখান, কেননা ওইগুলো জীবনে পাকায়ও খাওয়া যাবে না, নিয়ে কাইটে খাইতে হবে। তো চিন্তা করলাম সবাই মিলে একসাথে বসেই খাই। আর গ্রামে একটা জিনিস কি, যেহেতু ওই জায়গায় আসছে সবাইকে কম বেশি দিতে হবে, কেননা এই জায়গায় মনে করেন যে আপনার ছোট থেকে আমরা এখানেই বড় হয়েছি। এখন না হয় প্রায় 10 বছর অন্য আরেকটা নতুন বাসা সেখানে গেছি, তাছাড়া তো ছোটকাল থেকে এখানেই ছিলাম। কত কত মানুষের আমতলা আমরাও গেছি, তো এটা বলে লাভ নাই। এই কারণে সবাইকে দিয়ে আর একসাথে খাওয়ার মজাটাই আলাদা। এই কারণে সবাই মিলে এখানে মাখায় কিছুক্ষণ বসে খেলাম, আর একসাথে অনেক মানুষ বসে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আমের ব্যাগ নিয়ে 2জনে চলে গেলাম বাসার দিকে। আর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে খড় শেষ হয়ে গেছে আমাদের। তো খড় আগে একবার আনছিল, আবারও আনছে। তো বৃষ্টি আসতেছে, এদিক দিয়ে দেখি মামাও নাই। তো চিন্তা করলাম আগে খড়গুলো উঠাই, তারপরে দেখবো গরুর কি অবস্থা। তো আগে সব খড়গুলো উঠাইতেছি, আর নাহলে ভিজে গেলে আর একটা প্যারাই পড়া লাগবে। আরেকটা জিনিস, আপনারা অনেকেই মেসেজ করেছিলেন অনেক ব্যাপারে, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে। আমার মনে হয় ঈদের আগে এই ভিডিওটা দিতে পারি। তার ভিতরে সবচাইতে বেশি হচ্ছে গোয়ালঘরের মাপের ভিডিও চাইছেন অনেকেই, কিংবা কিভাবে করলে ভালো হবে। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেই সম্বন্ধে একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপাতত একটু চাপের ভিতরে আছি, যার কারণে হচ্ছে আপনাদের রেগুলার ভিডিও দিতে পারতেছি না। ইনশাআল্লাহ ঈদের পর থেকে আপনাদের একেবারে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর গরুর খামারের পাশাপাশি আরেকটা উদ্যোগ নিতে চাচ্ছি, তো সেটাও আপনাদের জানাবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। যাদের খালি জমি আছে, যদি আমি সফল হই তাহলে অবশ্যই ওই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আমি একাই পারবো এটা না, তো সবাই আমার সাথে শিখবে, সবাই করবে। আমি এটাই চাই। আমি যদি কোনো কিছু না পারি সেই ক্ষেত্রে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা কোনো কিছু না পারলে আমার কাছে জিজ্ঞাসা করবেন, এটাই। কেননা আমি চ্যানেলটা খুলেছি এই কারণে, যাতে সবাই মিলে একসাথে এক হাতে কাজ করতে পারি, আমরা একটা ফ্যামিলির মতো চলতে পারি, এটা আর কি। তো যদি কেউ সম্মতি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের গরুর খামারের যে ভিডিওটা চাইছিলেন সেটা আমি দিয়ে দিব, কেননা অনেকেই মাপের ভিডিওটা চাইছেন, কেননা অনেকেই আমার মনে হয় গোয়ালঘর দিতে চান, একটা প্রোগ্রাম নিতে চান। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কিভাবে করলে ভালো হবে, আমারটা কতটুকু সবকিছু আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ।